Assalamu alaikum. Welcome to the math solution of admission test of IBA MBA 68 intake held on 5th December 2025. Let's get started. Question number 1. Two survey posts A and B are located at coordinates 4, -5 and -8, 7 on a mapping grid. A separate equilateral triangle LMN is constructed so that its height is exactly equal to the distance between posts A and B. What is the area of triangle LMN? বলা হচ্ছে A এবং B দুটি পোস্ট যাদের স্থানাঙ্ক 4, -5 and -8, 7 একটা ইকুইলেটার ট্রায়াঙ্গেল LMN এমনভাবে কনস্ট্রাক্ট করা হলো যার হাইট A এবং B পোস্টের মধ্যবর্তী দূরত্বের সমান। বের করতে হবে ট্রায়াঙ্গেল LMN এর এরিয়া কত। তাহলে A এবং B এর স্থানাঙ্ক দেওয়া আছে 4, -5 and -8, 7। দুটি বিন্দুর স্থানাঙ্ক দেওয়া থাকলে তাদের মধ্যবর্তী দূরত্ব D √ x1 - x2 হোল স্কয়ার্ড প্লাস y1 - y2 হোল স্কয়ার্ড। এখানে ভ্যালু বসালে x1 এবং x2 এর পার্থক্য হচ্ছে 4 এবং -8 এর পার্থক্য। দুটো অপোজিট সাইনের ডিফারেন্স সবসময় তাদের যোগফল হয়ে থাকে। তাহলে 4 + 8 অর্থাৎ 12 স্কয়ার হবে। প্লাস y1 এবং y2 এর পার্থক্য -5 এবং 7। এগেইন দুটো অপোজিট সাইনের পার্থক্য তাদের যোগফল 5 + 7 12, সো 12 স্কয়ার্ড হোল রুট ওভার 12 স্কয়ার্ড প্লাস 12 স্কয়ার্ড অর্থাৎ 2 × 12 স্কয়ার্ড, সো রুট ওভার 2 × 12 স্কয়ার্ড। রুট ওভার 12 স্কয়ার হচ্ছে 12 এবং ইন্টু √2, সো ইট ইজ 12 √2। অর্থাৎ A এবং B এর মধ্যবর্তী দূরত্ব হচ্ছে 12 √2। তাহলে LMN ইকুইলেটার ট্রায়াঙ্গেলের হাইটও 12 √2। এখন একটা ইকুইলেটার ট্রায়াঙ্গেলের সাইড এবং হাইটের রেশিও হচ্ছে, সাইড যদি 2 ইউনিট হয়, হাইট হচ্ছে √3 ইউনিট। এখানে √3 ইউনিট হচ্ছে 12 √2, তাহলে সাইড 2 ইউনিট হবে 2 × 12 × √2 / √3। সিম্পলিফাই করলে 12 কে লেখা যায় 3 × 4, 3 কে লেখা যায় √3 × √3, তাহলে 2 × √3 × √3 × 4 × √2 হোল ডিভাইডেড বাই √3। একটা √3 একটা √3 ক্যান্সেল হবে, তাহলে থেকে যাবে এখানে 4 × 2 8 এবং √3 × √2 হচ্ছে √6, সো 8 √6। অর্থাৎ ইকুইলেটারাল ট্রায়াঙ্গেল LMN এর সাইড হচ্ছে 8 √6। এখন একটা ইকুইলেটার ট্রায়াঙ্গেলের সাইড জানা থাকলে এরিয়া √3/4 সাইড স্কয়ার, অর্থাৎ 8 √6 স্কয়ার। 8 √6 স্কয়ারকে লেখা যায় 8 √6 × 8 √6। সিম্পলিফাই করলে 4 8 এর মাঝে 2 টাইমস, তাহলে 2 × 8 16 এবং √6 × √6 6। 6 × 16 হচ্ছে 96 and into √3, so it is 96 √3। 96 √3 অপশন ডি তে দেওয়া আছে, তাহলে এটা হবে এই কোশ্চেনের অ্যান্সার। তবে এখানের অপশন এ তে 288/√3 দেওয়া আছে। 288/√3 কে সিম্পলিফাই করলেও 96 √3 পাওয়া যায়, তাহলে এও একটা পসিবল অ্যান্সার। Question number 2. In a small town, there were 3,300 registered voters, 75% of whom voted in an election. If Harun received 594 votes, what percent of the vote did he receive? তাহলে হারুন পেয়েছে 594 ভোট out of 75% of 3,300 registered votes. 75% মানে 3/4, so 3/4 of 3,300
যেহেতু পার্সেন্টেজ বের করতে হবে, তাহলে ইনটু 100 করলে পার্সেন্টেজের রেজাল্ট আসবে। ফ্র্যাকশনের নিচের পার্টের নিচের অংশটা এই 4 এটা আলটিমেটলি উপরে গুণ হয়ে উঠে যাবে। তাহলে 4 কে আমরা কেটে এখানে সাবস্টিটিউট করতে পারি। এখন 0 0 ক্যান্সেল করে দেই। 5 এবং 4 এর যোগফল 9 মাঝখানে আছে, তাহলে এটা 11 এর 54 টাইমস। and 33 হচ্ছে 11 into 3, তাহলে 11 দ্বারা ক্যান্সেল করলে এখানে 3 আর এখানে 54। নাও 3 into 3 9, 54 মধ্যে 6 টাইমস, তাহলে 6 into 4 অর্থাৎ 24% হবে এই কোশ্চেনের অ্যান্সার। সো 24 অপশন বি তে আছে। কোশ্চেন নাম্বার 3, a researcher records temperature ratios for 3 different climate zones across 5 consecutive days. For each zone, the 5 ratios are treated as 5 separate numbers. Zone A, 14 by 15, 15 by 16, 16 by 17, and so on. Zone B, 15 by 14, 16 by 15, 17 by 16, and so on. Zone C, 5 by 13, 6 by 13, 7 by 13, and so on. In how many of the zones is the arithmetic mean of the 5 recorded ratios strictly less than the median of those ratios? বলা হচ্ছে একজন গবেষক 3টা ভিন্ন ভিন্ন জোনের 5 দিনের টেম্পারেচার রেকর্ড করেছেন। জোন এ তে রেকর্ডেড রেশিওগুলো হচ্ছে 14 by 15, 15 by 16, 16 by 17, এবং খেয়াল করা যাচ্ছে এখানে একটা সিকোয়েন্স মেনটেন হচ্ছে, হর এবং লব এক এক করে বাড়ছে। জোন বি তে দেখা গেল 15 by 14, 16 by 15, 17 by 16, এখানেও হর এবং লব এক এক করে বাড়ছে, এবং জোন সি তে 5 by 13, 6 by 13, 7 by 13 এভাবে করে চলছে, এখানে লব এক এক করে বাড়ছে। তাহলে এই প্রত্যেকটা জোনের টেম্পারেচারের রেশিও একটা সিকোয়েন্স মেনটেন করছে। সিকোয়েন্স মেনটেন করার কারণে প্রত্যেকটা জোনের ক্ষেত্রে মিডিয়ান হচ্ছে একদম মিড ভ্যালুটা। এখন বের করতে হবে অ্যারিথমেটিক মিন কয়টা জোনের ক্ষেত্রে মিডিয়ানের চাইতে কম আছে। যেহেতু এখানে ফিগারগুলো একটু জটিল এবং সময় সাপেক্ষ কম্পেয়ার করার জন্য, তাই আমরা এই রেশিওগুলোর রেপ্লিকা সহজ কিছু রেশিও নিয়ে চেক করে দেখি। যেমন জোন এ এর ক্ষেত্রে যেহেতু 14 by 15, 15 by 16, 16 by 17 এভাবে চলছে, তাহলে আমরা যদি 1 by 2, 2 by 3, 3 by 4 কম্পেয়ার করি, রেশিও দিয়ে যদি ইন্টিজারে কনভার্ট করি, সো এখানে ডিনোমিনেটরে 2 3 4 আছে, 2 3 4 এর এলসিএম হচ্ছে 12, 12 দ্বারা প্রত্যেকটা রেশিওকে গুণ করলে 1 by 2 into 12 মানে 6 is to 2 by 3 into 12 অর্থাৎ 8 is to 3 by 4 into 12 অর্থাৎ 9। যেহেতু প্রত্যেকটা রেশিও সিকোয়েন্সিয়ালি আছে, তাহলে মিডিয়ান মিড ভ্যালু হবে অর্থাৎ এখানে 8। এখন মিন যদি বের করতে চাই, এখানে দেখা যাচ্ছে যে 6 এবং 8 গ্যাপ হচ্ছে 2, 8 এবং 9 এর গ্যাপ হচ্ছে 1। তাহলে অ্যারিথমেটিক মিন 8 থেকে 6 এর দিকে একটু শিফট করবে, অর্থাৎ 8 এর চেয়ে ছোট হবে। যদি ম্যাথমেটিক্যালি দেখতে চাই, তাহলে অ্যারিথমেটিক মিন বের করতে চাইলে 6 প্লাস 8 প্লাস 9 ডিভাইড বাই 3, it is 23 by 3, which is approximately 7.6। তাহলে মিডিয়ান 8, অ্যারিথমেটিক মিন 7.6, অ্যারিথমেটিক মিন মিডিয়ানের চাইতে ছোট। সো এখানে অ্যারিথমেটিক মিন ইজ লেস দেন মিডিয়ান। জোন বি তে যদি খেয়াল করি, মূল রেশিওগুলো হচ্ছে 15 by 14, 16 by 15, 17 by 16। তাহলে এর রেপ্লিকা যদি আমরা রেশিও নেই, 2 by 1 is to 3 by 2 is to 4 by 3। ইন্টিজারে কনভার্ট করলে এখানে 1 2 3 এর এলসিএম 6, 6 দ্বারা মাল্টিপ্লাই করলে 12 is to 9 is to 8। সো এগেইন মিডিয়ান এখানে 9, এবং 9 এবং 8 খুব কাছাকাছি ভ্যালু, তাহলে অ্যারিথমেটিক মিন 9 থেকে 12 এর দিকে শিফট করবে, অর্থাৎ 9 থেকে বড় হবে। যদি ম্যাথমেটিক্যালি কনফার্ম হতে চাই, 12 প্লাস 9 প্লাস 8 by 3, it is 29।
9/3, which is approximately 9.6. সো মিডিয়ান 9 থেকে অ্যারিথমেটিক মিন 9.6 বেশি। তাহলে জোন বি এর ক্ষেত্রে পাচ্ছি অ্যারিথমেটিক মিন ইজ গ্রেটার দেন মিডিয়ান। জোন সি এর ক্ষেত্রে এটা ক্যালকুলেট না করলেও বোঝা যায়, যেহেতু এখানে নিউমারেটর 1 করে বেড়েছে, তাহলে ইকুইডিস্টেন্ট আছে, অর্থাৎ অ্যারিথমেটিক প্রোগ্রেশন আকারে আছে। অ্যারিথমেটিক প্রোগ্রেশনের ক্ষেত্রে মিন এবং মিডিয়ান একই পয়েন্ট হয়ে থাকে। তাহলে জোন সি এর ক্ষেত্রে অ্যারিথমেটিক মিন ইকুয়াল টু মিডিয়ান। সো ফাইনালি দেখা যাচ্ছে জোন এর ক্ষেত্রে শুধুমাত্র অ্যারিথমেটিক মিন ইজ লেস দেন মিডিয়ান। তাহলে অ্যান্সার অপশন এ অনলি হবে। Question number 4. During fall 2025 semester, 30% of the students who enrolled in classes at University of Dhaka enrolled in a science course. If no student enrolled in more than one science course, and if 20% of the students who enrolled in science enrolled in chemistry, what percentage of the students who enrolled in classes that semester enrolled in a science course other than chemistry? বলা হচ্ছে ফল সেমিস্টারে টোটাল স্টুডেন্টের মধ্যে 30% সায়েন্স কোর্সে এনরোল করেছে, এবং যারা সায়েন্স কোর্সে এনরোল করেছে তাদের মাঝে 20% কেমিস্ট্রিতে এনরোল করেছে। জানতে চাওয়া হচ্ছে টোটাল ক্লাসের কত পার্সেন্ট স্টুডেন্ট কেমিস্ট্রি বাদে অন্য কোনো সায়েন্স কোর্সে এনরোল করেছে। যেহেতু 20% কেমিস্ট্রিতে এনরোল করেছে, তার মানে বাকি 80% অন্য কোনো সায়েন্স কোর্সে এনরোল করেছে। তো সিম্পলি 80% of 30% equal to 8 into 3, অর্থাৎ 24% is the answer. 24 অপশন ই তে আছে, এটা হবে কোশ্চেন অ্যান্সার। আরো ইলাবোরেটলি করলে যদি আমরা ধরে নেই টোটাল স্টুডেন্ট 100, তাহলে এর মধ্যে 30% সায়েন্স কোর্সে এনরোল করেছে, অর্থাৎ 30 জন, এবং নন সায়েন্স কোর্সে এনরোল করেছে 70 জন। সায়েন্স কোর্সে যারা এনরোল করেছে, অর্থাৎ এই 30 জনের মধ্যে 20% কেমিস্ট্রিতে এনরোল করেছে। তো 20% হচ্ছে 30 এর 20%, অর্থাৎ 6। তাহলে কেমিস্ট্রি বাদে অন্য কোনো কোর্সে এনরোল করেছে, তাহলে 24। সো 100 এ 24, which is 24%. Question number 5. A certain car dealership sells only full-sized and mid-sized cars. One of its sales representatives received an annual salary of Taka 15,000. He also receives a commission of Taka 800 for each full-sized car he sells and Taka 500 for each mid-sized car he sells. What is the least number of cars he must sell in a year to receive total annual earnings of exactly Taka 25,000? বলা হচ্ছে একজন বিক্রয় প্রতিনিধি তার অ্যানুয়াল স্যালারি 15,000 এবং সে কমিশন পায় ফুল সাইজ কারের জন্য 800 টাকা এবং মিড সাইজ কারের জন্য 500 টাকা করে। এভাবে তার টোটাল অ্যানুয়াল আর্নিং যদি 25,000 টাকা হয়ে থাকে, জানতে চাওয়া হচ্ছে হোয়াট ইজ দ্য লিস্ট নাম্বার অফ কার্স হি মাস্ট সেল, কমপক্ষে কয়টা কার সে সেল করেছে। তাহলে টোটাল অ্যানুয়াল আর্নিংস 25,000 এর মধ্যে 15,000 হচ্ছে তার ফিক্স স্যালারি। 25,000 থেকে 15,000 সাবট্রাক্ট করলে বাকি থাকে 10,000। এই 10,000 টাকা সে কমিশন থেকে আর্ন করেছে। কমিশন সে দু রকমে পায়, ফুল সাইজ কারের জন্য 800 টাকা করে, মিড সাইজ কারের জন্য 500 টাকা করে। মনে করি ফুল সাইজ কারের সংখ্যা এফ, তাহলে 800 টাকা করে 800 এফ ফুল সাইজ কার থেকে পাবে, প্লাস মিড সাইজড কারের সংখ্যা এম, যেগুলো 500 টাকা করে পায়, তাহলে মিড সাইজ কার থেকে কমিশন পাবে 500 এম ইকুয়াল টু টোটাল কমিশন 10,000। এখানে প্রত্যেকটা টার্ম থেকে 00 ক্যান্সেল করে দিলে 8f প্লাস 5m ইকুয়াল টু 100। এখন এটা সলভ করলে আমরা লিস্ট কারের সংখ্যা পাবো। ইটস এ সিঙ্গেল ইকুয়েশন উইথ টু ভ্যারিয়েবলস। মনে হতে পারে এটা সলভ করা যাবে না, বাট যেহেতু লিস্ট নাম্বার বলে একটা কন্ডিশন দেওয়া আছে, তো কাজে এটা সলভ করা যাবে। যেহেতু লিস্ট নাম্বার অফ কার্স হি মাস্ট সেল, লিস্ট নাম্বার অফ কার আমরা বের করতে চাচ্ছি, তো কার সংখ্যা লিস্ট হতে গেলে
যেই কার থেকে কমিশন বেশি সেটার সেল বেশি হতে হবে। অর্থাৎ এখানে এফ এর ভ্যালু বেশি হতে হবে। তাহলে আমাদের টার্গেট হচ্ছে এফ কে ম্যাক্সিমাইজ করা, এম কে মিনিমাইজ করা। এফ কে ম্যাক্সিমাইজ করতে হলে এফ কে আমরা বাঁ পাশে রাখি 8f ইকুয়াল টু এম কে ডান পাশে নিয়ে আসি 100 মাইনাস 5m। সো এফ ইকুয়াল টু 100 মাইনাস 5m বাই 8। এখন যেহেতু এফ এর সংখ্যা ম্যাক্সিমাম চাচ্ছি, এম এর সংখ্যা মিনিমাম চাচ্ছি, তাই এম এর ভ্যালু 1, 2, 3 ইত্যাদি বসিয়ে দেখব এম এর কোন ভ্যালুর জন্য এফ এর ভ্যালুটা ইন্টিজার আসে। তাহলে m এর ভ্যালু 1 বসালে 5 into 1 5, 100 minus 5 is 95, which is not divisible by 8. Then m এর ভ্যালু 2 বসালে 100 minus 10, 90 is not divisible by 8. তাহলে এভাবে চেক করতে থাকলে m এর ভ্যালু যখন 4 বসাবো তাহলে 5 into 4 20, 100 minus 20 which is 80, 80 by 8 is 10. তাহলে if m equal to 4, then f equal to 80 by 8 which is 10. তাহলে লিস্ট নাম্বার অফ কার্স হবে 4 প্লাস 10 which is 14. So 14 অপশন ডি তে আছে, এটা হবে কোশ্চেন অ্যান্সার। Question number 6. An employee of Sicily is entitled to a disability benefit equal to the sum of 60% of the first taka 2000 of monthly salary and 40% of the amount of monthly salary in excess of taka 2000. What is the monthly salary of an employee in Taka who receives Taka 1400 in disability benefits under this plan? বলা হচ্ছে 60% বেনিফিট পাচ্ছে প্রথম 2000 টাকার মধ্যে এবং 2000 টাকার অতিরিক্ত যে কোনো অ্যামাউন্টের উপরে 40% বেনিফিট পাচ্ছে। এভাবে যদি টোটাল বেনিফিট 1400 পেয়ে থাকে তাহলে তার মান্থলি স্যালারি কত? তো ইকুয়েশনে চিন্তা করলে প্রথম 2000 স্যালারির মধ্যে 60%, সো 60% অফ 2000 প্লাস বাকি স্যালারির উপর 40%। যদি আমরা টোটাল স্যালারি এস ধরি তাহলে বাকি স্যালারি হবে এস মাইনাস 2000। সো 40% অফ এস মাইনাস 2000 should be equal to 1400. সো এই ইকুয়েশন সলভ করলে এস এর ভ্যালু পাওয়া যাবে এবং সেই ভ্যালুটাই অ্যান্সার। বাট ইকুয়েশন অ্যাভয়েড করে সিম্পল ক্যালকুলেশন করা যায়। 60% অফ 2000 1200, অ্যান্ড যেহেতু টোটাল 1400 বেনিফিট পায় তাহলে এক্সট্রা বেনিফিট পাচ্ছে আরো 200। এই 200 বেনিফিটটা পরবর্তী 40% থেকে এসেছে। তাহলে স্যালারির যে অংশের জন্য 40% বেনিফিট পাচ্ছে সেই ভ্যালুটা হচ্ছে 200, অর্থাৎ 40% হচ্ছে 200, দেন ওই অংশের স্যালারি অর্থাৎ 100%টা কত? সো এখানে সিম্পলিফাই করলে 5 টাইমস 5 into 100 which is 500। তাহলে প্রথম পর্যায়ে 2000 এবং 2000 এর অতিরিক্ত আরো 500, সো টোটাল 2500 হচ্ছে তার মান্থলি স্যালারি। সো 2500 অপশন ডি তে দেওয়া আছে, এটা হবে কোশ্চেন অ্যান্সার। Question number 7. Transcontinental Express travels with an average speed of 100 km per hour, taking a 10-minute break every 80 km. Novo Local Express takes a break every 20 km for 2 minutes and travels at an average speed of 50 km per hour. Assuming both start at the same time, what distance would Novo Local have traveled by the time Transcontinental traveled 800 km? বলা হচ্ছে ট্রান্সকন্টিনেন্টাল এক্সপ্রেস যার স্পিড 100 কিলোমিটার পার আওয়ার প্রতি 80 কিলোমিটার ট্রাভেল করার পর 10 মিনিটের ব্রেক নেয়, এবং নভোলোকাল যার স্পিড 50 কিলোমিটার পার আওয়ার প্রতি 20 কিলোমিটার ট্রাভেল করার পর 2 মিনিটের ব্রেক নেয়। জানতে চাওয়া হচ্ছে ট্রান্সকন্টিনেন্টাল 800 কিলোমিটার অতিক্রম করতে যেই সময়টা নিবে সেই সময়ে নভো লোকাল কত দূরত্ব
ট্রাভেল করবে। তাহলে ট্রান্সকন্টিনেন্টাল এক্সপ্রেস 800 কিলোমিটার ট্রাভেল করতে কত সময় লাগে প্রথমে সেটা বের করতে হবে। টোটাল টাইম ইকুয়াল টু জার্নি টাইম প্লাস স্টপেজ টাইম। জার্নি টাইম হচ্ছে টোটাল 800 কিলোমিটার ডিভাইডেড বাই স্পিড হচ্ছে 100 কিলোমিটার পার আওয়ার, এত আওয়ার, অ্যান্ড প্লাস স্টপেজ টাইম হবে, যেহেতু 80 কিলোমিটার পর পর স্টপেজ দেয়, তাহলে 800 বাই 80, বাট যেহেতু লাস্ট স্টপেজে আর ব্রেক নেওয়ার প্রয়োজন হচ্ছে না, তাহলে -1 এতগুলো ব্রেক নিবে, প্রত্যেকটা ব্রেকে 10 মিনিট করে, সো ইনটু 10 মিনিট। সো এখান থেকে পাওয়া যাচ্ছে 800 by 100, that is 8 hour, and 800 by 80 অর্থাৎ 10, 10 minus 1 is 9, 9 into 10 মানে 90 মিনিট। 8 hour 90 মিনিট যদি মিনিটে কনভার্ট করি, 8 into 60, 480 প্লাস 90 অর্থাৎ 570 মিনিট। এখন এই 570 মিনিটে নবলোকাল কত ডিস্টেন্স ট্রাভেল করবে সেটা বের করতে হবে। নবলোকাল 20 কিলোমিটার যাওয়ার পর পর ব্রেক নেয়, তাহলে 50 কিলোমিটার পার আওয়ারে 20 কিলোমিটার যেতে সময় লাগবে নবলোকালের ক্ষেত্রে। টাইম ইকুয়াল টু ডিস্টেন্স বাই স্পিড অর্থাৎ 20 বাই 50 আওয়ার। সো এটাকে মিনিটে কনভার্ট করলে ইনটু 60, 00, এখানে 4 টাইমস 4 ইনটু 6, 24 মিনিট। তাহলে নবলোকাল 24 মিনিটে 20 কিলোমিটার কভার করে। এখন নবলোকালের যাত্রাপথটা যদি খেয়াল করি, 20 কিলোমিটার যেতে 24 মিনিট এবং 2 মিনিটের রেস্ট। 20 কিলোমিটার, এগেইন 20 কিলোমিটার, 24 মিনিট এবং 2 মিনিট। এভাবে বিরতি সহ 20 কিলোমিটার কভার করতে তার সময় লাগছে 24 প্লাস 2 অর্থাৎ 26 মিনিট। এগেইন 26 মিনিট। এভাবে যেতে যেতে সর্বশেষ ইন্টারভালে আর বিরতি নেওয়ার প্রয়োজন হবে না। তাহলে সর্বশেষ ইন্টারভালে সময় লাগবে 24 মিনিট, কিন্তু কভার করবে 20 কিলোমিটার। তাহলে এখন বের করতে হবে এখানে 26 মিনিটের কতগুলো ইন্টারভাল আছে এই 570 মিনিটের মধ্যে, এবং শেষ ইন্টারভালটা 24 মিনিটের। তাহলে 570 মাইনাস 24 and divide by 26 equal to 546 by 26, which is 26 2 times and 1 time. So 26 মিনিট করে 21টা ইন্টারভাল এবং 24 এর লাস্ট একটা ইন্টারভাল, অর্থাৎ টোটাল 22টা ইন্টারভাল। তো 22টা ইন্টারভাল প্রত্যেকটাতে 20 কিলোমিটার করে, 22 into 20, 44, so 440 কিলোমিটার নবলোকাল ট্রাভেল করবে। So 440 কিলোমিটার, অপশন সি is the answer. Question number 8. What is the least integer that can be expressed as a product of 4 different integers, each of which has a value between -5 and 4 inclusive? বলা হচ্ছে -5 থেকে 4 এর মাঝে 4 ডিফারেন্ট ইন্টিজারের লিস্ট প্রোডাক্ট কত? তো যেহেতু এখানে নেগেটিভ ইন্টিজার আছে, লিস্ট ভ্যালু পেতে হলে সাইনটা নেগেটিভ হতে হবে এবং ম্যাগনিটিউডটা ম্যাক্সিমাম হতে হবে। ম্যাক্সিমাম ম্যাগনিটিউড উইথ নেগেটিভ সাইন গিভস লিস্ট ভ্যালু। তাহলে -5 নিব ইনটু -4, এরপরে ম্যাগনিটিউড ম্যাক্সিমাম করার জন্য ইনটু +4 নিব ইনটু
মাইনাস ইন্টু মাইনাস প্লাস হয়ে আছে, বাট আমাদেরকে এই ভ্যালুটাকে লিস্ট আনতে হলে নেগেটিভ আনতে হবে, তাহলে -3 নিতে হবে। সো মাল্টিপ্লাই করলে -5 × 4 20 and 12 অর্থাৎ 240। সো -240 অপশন বি হবে কোশ্চেন অ্যান্সার। Question number 9. In a video game, a player earns 1 rank point for every 6 monsters defeated and 1 badge point for every 9 monsters defeated. However, there is no fractional rank point or badge point, implying that defeating 8 monsters will earn 1 rank point and 0 badge points. N is a positive integer that represents the number of monsters defeated. How many different values n can have given that the player ends up with the same number of rank points and badge points? বলা হচ্ছে 6টা মনস্টার ডিফিট করলে 1 র্যাঙ্ক পয়েন্ট পাওয়া যায় এবং 9টা মনস্টার ডিফিট করলে 1 ব্যাজ পয়েন্ট পাওয়া যায় এবং কোনো ফ্র্যাকশনাল র্যাঙ্ক পয়েন্ট বা ব্যাজ পয়েন্ট নেই। এবং বলা হচ্ছে n is a positive integer that represents the number of monsters defeated. সো জানতে চাচ্ছে যে n এর কতগুলো ডিফারেন্ট ভ্যালু হতে পারে যাতে করে একজন প্লেয়ার সেম নাম্বার অফ র্যাঙ্ক পয়েন্ট এবং ব্যাচ পয়েন্ট পেয়ে থাকবে। যেহেতু বলা হচ্ছে n ইজ এ পজিটিভ ইন্টিজার এবং n হচ্ছে ডিফিটেড মনস্টারের সংখ্যা, তাহলে 0 মনস্টার ডিফিটেড এটা কনসিডার করা যাবে না। তাহলে যদি একটা টেবিল তৈরি করি, র্যাঙ্ক পয়েন্ট এবং বেস পয়েন্টের জন্য ফর 1 2 3 4 5 6 7 8 9 10 11 12, অর্থাৎ ফর 1 monster defeat rank point 0 base point to 0, for 2 monsters defeat rank point to 0 base point to 0, for 3 0 0, for 4 0 0, for 5 0 0, for 6 rank point পাওয়া যাবে 1 but base point still 0, for 7 monster defeated rank point 1 base point 0, for 8 it is 1 and 0, for 9 rank point 1 base point to 1, for 10 rank point 1 base point 1, for 11 rank point 1 base point 1, for 12 monster defeated যেহেতু এটা 6 এর মাল্টিপল তাহলে র্যাঙ্ক পয়েন্ট 2 হবে বাট বেস পয়েন্ট স্টিল 1। এভাবে যদি ফার্দার আমরা দেখতে থাকি তো পরবর্তীতে র্যাঙ্ক পয়েন্ট পাওয়া যাবে 6 এর নেক্সট মাল্টিপল 18 এ এবং ব্যাচ পয়েন্টও 9 এর মাল্টিপল 18 এ, অর্থাৎ 18 এ গিয়ে র্যাঙ্ক পয়েন্ট হবে 3, ব্যাচ পয়েন্ট হবে 2। তাহলে দেখা যাচ্ছে ফার্দার আর কখনো সেম র্যাঙ্ক পয়েন্ট এবং ব্যাচ পয়েন্ট পাওয়া যাবে না। তাহলে যদি হিসাব করি কয়টা মনস্টার ডিফিটের জন্য সেম র্যাঙ্ক পয়েন্ট এবং ব্যাচ পয়েন্ট, তাহলে এটা হচ্ছে এই ফর 1 মনস্টার 0 0, ফর 2 মনস্টার 0 0, ফর 3 0 0, ফর 4 0 0, ফর 5 0 0, ফর 6 1 0, ফর 7 1 0, ফর 8 1 0, ফর 9 1 1, সো এটাও সেম, ফর 10 এটাও সেম, ফর 11 এটাও সেম, ফর 12 ইট ইজ নট সেম। সো হিসাব করলে এখানে 1 2 3 4 5 6 7 8, তাহলে 8 অ্যান্সার অপশন এ তে আছে, এটা হবে এই কোশ্চেন অ্যান্সার। কোশ্চেন নাম্বার 10. To unlock a secure laboratory door, researchers must enter a 4-digit security code. Each digit can be any number from 0 to 9. The code must satisfy the following conditions. The first digit is 4. Exactly one of the remaining 3 digits, positions 2 to 4, is 1. All digits must be different, অর্থাৎ no repetition. How many different security codes are possible? তাহলে 4 ডিজিটের একটা সিকিউরিটি কোড তৈরি করতে হবে। 4 ডিজিটের জন্য 4টা পজিশন তৈরি করি আমরা 1 2 3 4 এবং ডিজিট ইউজড হবে 0 থেকে 9, 0 থেকে 9 টোটাল 10 ডিজিটস। The first digit is 4, so ফার্স্ট ডিজিট এখানে 4 বসবে, যেটা একটাই ওয়ে, and
এক্স্যাক্টলি ওয়ান অফ দ্য রিমেনিং 3 ডিজিটস ইজ 1, অর্থাৎ 2 থেকে 4 পর্যন্ত এই 3টা ডিজিটের মধ্যে একটা ডিজিট 1। তাহলে 1 এই 3 পজিশনের যে কোনো পজিশনে বসতে পারবে। সো এটা 3 ওয়েজে বসতে পারবে। এন্ড বাকি 2 ডিজিট, অল ডিজিটস মাস্ট বি ডিফারেন্ট হতে হবে। নো রিপিটেশন ইজ অ্যালাউড। অলরেডি এখানে 2টা ডিজিট ইউজড আপ হয়েছে, 4 এবং 1। তাহলে 4 এবং 1 বাদে বাকি আরো 8টা ডিজিট। সো নেক্সট যে ঘরটায় অ্যাভেলেবেল থাকবে সেটা 8 ওয়েজ ফিল আপ করা যাবে এবং পরবর্তী অ্যাভেলেবেল পজিশন সেটা 7 ওয়েতে ফিল আপ করা যাবে। সো টোটাল নাম্বার অফ কোর্স উইল বি 3 ইন্টু 8 ইন্টু 7, 7 ইন্টু 8 56 ইন্টু 3 অর্থাৎ 168। সো 168, অপশন সি ইজ দ্য অ্যান্সার। Question number 11. Asif can complete 40% of a project in 10 days, whereas Basit takes 12 days to complete 60% of that project. They work together for 8 days and then Chopal finishes the remaining part in 7 days. How long would it take for the three of them to complete 52% of the project if they work together from the beginning? তাহলে আসিফ 40% কমপ্লিট করতে পারে 10 ডেইজে, বাসেত 60% কমপ্লিট করতে পারে 12 ডেইজে। তারা একসাথে 8 দিন কাজ করলো, বাকি কাজ চপল 7 দিনে শেষ করলো। জানতে চাওয়া হচ্ছে তারা 3 জনে একসাথে কাজ করলে 52% কাজ কত দিনে করতে পারবে। তো তাদের রেট বা এফিসিয়েন্সি বা একদিনের কাজ যদি দেখি, আসিফ 40% করে 10 ডেইজে, তাহলে আসিফের রেট বা এফিসিয়েন্সি বা একদিনের কাজ হবে 40% by 10, which is 4%. Similarly, বাসেত একদিনে কাজ করতে পারে 60% by 12, অর্থাৎ 5%। তাহলে দুজনে একসাথে কাজ করলে 4 + 5, 9% কাজ করতে পারে। এভাবে তার 8 দিন কাজ করেছে, তাহলে 8 into 9 অর্থাৎ 72% কাজ সম্পন্ন করলো। রিমেনিং ওয়ার্ক 100 minus 72 অর্থাৎ 28% কাজ চপল করতে পারে 7 ডেইজে। তাহলে চপলের রেট বা এফিসিয়েন্সি বা একদিনের কাজ হবে ডিভাইড বাই 7, which is 28% by 7 অর্থাৎ 4% করে। তাহলে এখন তিনজনে একসাথে 52% কাজ করতে সময় নেবে। 52 ডিভাইড বাই আসিফ করতে পারে 4%, প্লাস বাসেত করতে পারে 5%, প্লাস চপল করতে পারে 4%। সো 52 by 13, which is 4 days. So 4 days, option D হবে কোশ্চেনের আনসার। Question number 12. Hamim and Milan were taking turns to shoot air guns. For every 3 shots by Milan, Hamim took 5 shots. The odds of hitting the target by Hamim and Milan are 1/3 and 1/2 respectively. If Milan ends up with 27 missed shots, how many targets did the duo hit together? So বলা হচ্ছে for every 3 shots by Milan, Hamim took 5 shots. Milan is to হামিম, মিলন 3টা শট নিলে হামিম 5টা শট নয়, অর্থাৎ 3:5। এবং বলা হচ্ছে the odds of hitting the target by হামিম and মিলন are 1/3 and 1/2 respectively, অর্থাৎ টার্গেট হিট হওয়ার প্রবাবিলিটি হামিমের জন্য 1/3 এবং মিলনের জন্য 1/2। এবং বলা হচ্ছে মিলন ends up with 27 missed shots। তো যেহেতু মিলনের হিট হওয়ার প্রবাবিলিটি 1/2, তাহলে মিস হওয়ার প্রবাবিলিটি 1/2। তো এই 1 ইউনিট যেটা সেটা 27, যেহেতু মিস করেছে 27, তাহলে 2 ইউনিট হচ্ছে টোটাল। 1 ইউনিট 27 হলে 2 ইউনিট তার ডাবল 54, অর্থাৎ মিলন 54 শট নিয়েছে। তাহলে হামিম শট নেবে, মিলন এবং হামিমের শটের রেশিও হচ্ছে 3:5। 3 ইউনিট যদি 54 হয় 18 টাইমস, তাহলে হামিমের 5 ইউনিট হবে 5 into 18 অর্থাৎ 90। সো হামিম 90 শট নিয়েছে। এখন বের করতে হবে দুজনের কয়টা টার্গেট হিট হয়েছে। তাহলে টার্গেট হিট হবে হামিম 1/3 and মিলন হাফ। হামিম 90
এর 1/3 প্লাস মিলন 54 এর হাফ। সো 90 ইন্টু 1/3 অর্থাৎ 30 প্লাস 54 ইন্টু হাফ মানে 27। 30 প্লাস 27 57। সো 57 অপশন বি হবে কোশ্চেন অ্যান্সার। Question number 13. A surveyor is mapping three landmarks P, Q, and R along a straight rural road starting from a reference post marked 0, where 0 less than P less than Q less than R. The gaps between the post and P, between P and Q, and between P and R follow the proportion 1:2:3 respectively. Later, she measures how far each landmark is from a nearby town located at coordinate 15 on the same line. She finds that landmark Q is exactly twice as far from the town as landmark P is. Based on this information, what is the absolute coordinate value of landmark R? So বলা হচ্ছে একটা স্ট্রেট রোড, একটা রেফারেন্স পোস্ট, এটা 0, দেন পি কিউ আর। পোস্ট থেকে পি এর ডিফারেন্স যদি 1 হয়, পি থেকে কিউ ডিফারেন্স 2, তাহলে লেটস সে এই পর্যন্ত যদি পি 1 ইউনিট হয়, তাহলে পি থেকে কিউ অর্থাৎ ডাবল ডিস্টেন্স, দেন বিটুইন পি অ্যান্ড আর 3। যেহেতু পি থেকে কিউ পর্যন্ত অলরেডি 2 ইউনিট, তাহলে আর পর্যন্ত 1 ইউনিট। সো এখানে আর, যেটা কিউ থেকে আর পর্যন্ত 1 ইউনিট, তাতে করে পি থেকে আর পর্যন্ত 3 ইউনিট হচ্ছে। আবার বলা হচ্ছে লেটার শি মেজার্স হাউ ফার ইচ ল্যান্ডমার্ক ইজ ফ্রম এ নিয়ার বাই টাউন লোকেটেড অ্যাট কোঅর্ডিনেট 15। একটা টাউন যার কোঅর্ডিনেট 15 সেম লাইনে অবস্থিত, এবং সে দেখতে পেল landmark Q is exactly twice as far from the town as landmark P is. অর্থাৎ টাউন থেকে পি এর দূরত্ব যত, কিউর দূরত্ব তার দ্বিগুণ। টাউনের অবস্থানটা পি থেকে বাঁ দিকে হওয়ার সুযোগ নাই, তাহলে টাউনের অবস্থানটা পি এবং কিউ এর মাঝে কোথাও হবে, লেটস সে এখানে। সো দ্যাট পি থেকে টাউনের দূরত্ব যদি 1 হয়, তাহলে টাউন থেকে কিউ এর দূরত্ব 2, অর্থাৎ 1:2। এখন পি থেকে কিউর দূরত্ব আগে থেকে রেশিওতে 2 ইউনিট দেওয়া ছিল। এখন আমরা টাউনের অবস্থানের কারণে আবার দেখলাম যে পি থেকে টাউন 1 ইউনিট এবং টাউন থেকে কিউ 2 ইউনিট, অর্থাৎ এখানে 3 ইউনিট। তাহলে রেশিও যদি ইকুয়েট করতে চাই, এখানে পি থেকে কিউ 3 ইউনিট আর এখানে 2 ইউনিট, তাহলে এই 2 ইউনিটকে 3 দ্বারা গুণ এবং এই 3 ইউনিটকে 2 দ্বারা গুণ করতে হবে। তো 2 দ্বারা গুণ করলে এই 1 ইন্টু 2 হবে 2 এবং 2 ইন্টু 2 হবে 4। তাহলে এখানে 2 and 4 6 ইউনিট, আবার এখানে 2 ইন্টু 3 ও 6 ইউনিট। যেহেতু আমরা 3 দ্বারা গুণ করেছি, তাহলে প্রত্যেকটা রেশিওকে এখানে 3 দ্বারা গুণ করতে হবে। সো ইট ইজ 3 and again it is also 3. সো নাও এই টাউনের অবস্থান এখানে 15। তো 0 থেকে টি পর্যন্ত রেশিওতে যদি দেখি, এখানে 3 প্লাস 2 অর্থাৎ 5 ইউনিট। সো 5 ইউনিট হচ্ছে 15। দেয়ারফর বের করতে হবে কোঅর্ডিনেট ভ্যালু অফ আর। তাহলে 0 থেকে আর পর্যন্ত এখানে 3 প্লাস 6 9 প্লাস 3 12, অর্থাৎ 12 ইউনিট কত? 5 ইউনিট যদি 15 হয় 3 টাইমস, তাহলে 12 ইন্টু 3 অর্থাৎ 36 হবে এই আর এর কোঅর্ডিনেট। সো 36 অপশন সি হবে এই কোশ্চেন অ্যান্সার। Question number 14. A rectangular parking area with sides 40 meter and 25 meter is surrounded by a walkway of uniform width. The walkway is paved except for a square flower bed with size 4 meter placed at one corner of the walkway. The area of the paved pathway is 568 meter square. What is the width of the walkway in meters? বলা হচ্ছে একটা রেক্টাঙ্গুলার পার্কিং এরিয়া উইথ সাইড 40 মিটার এন্ড 25 মিটার যদি আমরা ড্র করি, 40 মিটার এন্ড 25 মিটার, এটা চতুর্দিকে একটা ওয়াকওয়ে আছে উইথ ইউনিফর্ম উইথ, except
ওয়ান কর্নার যেখানে একটা স্কোয়ার ফ্লাওয়ার বেড আছে, স্কোয়ার ফ্লাওয়ার বেড বলা হচ্ছে এই স্কোয়ার ফ্লাওয়ার বেড বাদে রাস্তার এরিয়া 568 স্কোয়ার মিটার। তাহলে রাস্তার উইথ কত? ধরে নিই রাস্তার উইথ হচ্ছে ডাব্লিউ মিটার। তাহলে রাস্তা সহ এরিয়া হবে 40 প্লাস 2w ইন্টু 25 প্লাস 2w। এখান থেকে যদি রেক্টেঙ্গেলের এরিয়াটা বাদ দিই এবং এই ফ্লাওয়ার বেডের এরিয়াটা বাদ দিই, তাহলে রাস্তার এরিয়া পাওয়া যাবে যেটা 568 দেওয়া আছে। সো মাইনাস 40 ইন্টু 25 অ্যান্ড মাইনাস, যেহেতু স্কোয়ার ফ্লাওয়ার বেডের সাইড 4 and 4 বলা আছে, সো 4 ইন্টু 4 ইজ ইকুয়াল টু 568। সো এটা সলভ করলে ডাব্লিউ এর ভ্যালু পাওয়া যাবে, বাট সলভ না করে অপশন থেকে আমরা টেস্ট করতে পারি। এখানে 40 প্লাস 2w ইন্টু 25 প্লাস 2w ইকুয়াল টু 40 ইন্টু 25 1000 অ্যান্ড মাইনাস 16। সো এই পাশে প্লাস হয়ে যাবে 568 প্লাস 1016 which is equal to 1584। এখন আমরা অপশন থেকে w এর ভ্যালু বসিয়ে চেক করে দেখতে পারি যে w এর কোন ভ্যালুর জন্য 1584 হয়। যদি আমরা অপশন এ থেকে 3 দিয়ে দেখি, তাহলে 40 প্লাস 2 ইন্টু 3 6 অর্থাৎ 46 ইন্টু 25 প্লাস 6 অর্থাৎ 31। সো 46 ইন্টু 31 1584 দেওয়ার সুযোগ নাই, বিকজ ইউনিট ডিজিটে 4 আছে বাট এখানে ইউনিট ডিজিট 6 আছে। সো অপশন এ 3 ইজ নট দ্য অ্যান্সার। এরপর অপশন বি তে যদি দেখি এখানে 4 দেওয়া আছে, তাহলে 40 প্লাস 2 ইন্টু 4 অর্থাৎ 48। 48 ইন্টু 25 প্লাস 8 অর্থাৎ 33। সো 48 ইন্টু 33, 3 ইন্টু 8 24, ইউনিট ডিজিটে 4 আছে, তাহলে একটা পসিবিলিটি আছে। 48 ইন্টু 3 ইন্টু 11, 48 ইন্টু 3 হচ্ছে 144 ইন্টু 11, 11 দিয়ে মাল্টিপ্লাই করতে হয়। প্রথমে এই 4, তারপরে 4 প্লাস 4 8, তারপরে 4 প্লাস 1 5, দেন ফাইনালি দিস 1। সো 1584 ম্যাচ করেছে, তার মানে 4 অপশন বি ইজ দ্য অ্যান্সার। কোশ্চেন নাম্বার 15। Two high-performance servers, server alpha and server beta, are processing a massive dataset, working simultaneously at their respective constant speeds. The two servers processed 2/3 of the total data in 1 hour and 20 minutes. Suddenly, server alpha crashed and stopped working. Server beta continued working alone at its constant speed and processed the remaining data in 50 minutes. How many hours would it have taken server alpha working alone at its constant speed to process the entire dataset? তাহলে আলফা অ্যান্ড বিটা টোগেদার 2/3 কাজ করতে পারে ইন 1 hour and 20 মিনিট। 1 hour 20 মিনিটকে আমরা মিনিটে কনভার্ট করলে ইট ইজ 80 মিনিট। তাহলে 2/3 অংশ করতে পারে ইন 80 মিনিট, অর্থাৎ 2 ইউনিট করতে পারে 80 মিনিটে, তাহলে 3 ইউনিট করতে পারবে 40 টাইমস অর্থাৎ 120 মিনিটে। দ্যাট মিনস আলফা এবং বিটা একসাথে কাজ করলে টোটাল কাজটা 120 মিনিটে করতে পারে। এখন যেহেতু আলফা ক্র্যাশ করলো এবং বন্ধ হয়ে গেল, বিটা বাকি কাজটা 50 মিনিটে করতে পারলো। এখন বাকি কাজ হচ্ছে যেহেতু 2/3 কাজ করা হয়েছে, তাহলে রিমেনিং ওয়ার্ক হচ্ছে 1/3। সো বিটা 1/3 অংশ করতে পারে 50 মিনিটে, অর্থাৎ 1 পার্ট করতে পারে 50 মিনিটে। তাহলে বিটা একা 3 পার্ট অর্থাৎ হোল ওয়ার্ক করতে পারবে 150 মিনিটে। এখন বের করতে হবে আলফা একা সম্পূর্ণ কাজটা কত সময় করতে পারবে। তাহলে এটা সিঙ্গেল অ্যান্ড বোথ এর কাজের সম্পর্ক। আমরা জানি সিঙ্গেল 2 ইকুয়াল টু সিঙ্গেল 1 ইনটু বোথ আপন সিঙ্গেল 1
মাইনাস বোথ। তাহলে সিঙ্গেল ওয়ান অর্থাৎ এক্ষেত্রে বিটা একা করতে পারে 150 মিনিটে ইন্টু আলফা বিটা একসাথে করলে করতে পারে 120 মিনিটে ডিভাইড বাই 150 মাইনাস 120। সিম্পলিফাই করলে 150 মাইনাস 120 30, 120 সাথে 4 টাইমস, সো 150 ইন্টু 4 অর্থাৎ 600 মিনিট। আলফা একা 600 মিনিটে কাজ করতে পারবে। বাট হাউ মেনি আওয়ার জানতে চেয়েছে, অর্থাৎ আওয়ারে বের করতে হবে। 600 মিনিটকে আওয়ারে কনভার্ট করতে হলে 60 দ্বারা ডিভাইড করতে হবে। 600 বাই 60 অর্থাৎ 10 আওয়ার হবে এই কোশ্চেন অ্যান্সার। সো 10 আওয়ার, অপশন সি হবে এই কোশ্চেন অ্যান্সার। Question number 16. If y equal to 2x plus 3, then which of the following intervals consists of the values of x such that x into y is less than 0? তাহলে দেওয়া আছে x into y is less than 0, আবার y equal to 2x plus 3 দেওয়া। তাহলে y এর পরিবর্তে বসাতে পারি x into 2x plus 3 is less than 0। তাহলে এখানে x into 2x plus 3 ফ্যাক্টরাইজ ফর্মে আছে। তাহলে রুটগুলো পাওয়া যাবে either x equal to 0 or 2x plus 3 equal to 0, therefore x equal to minus 3 by 2। তাহলে রুটগুলা 0 এবং minus 3 by 2। এখন যদি ওয়েভি কার্ভ অ্যাপ্লাই করি, আমরা জানি এখানে ছোট রুটটা আগে লিখবো, এখানে minus 3 by 2 এবং বড় রুট এখানে 0 বসাবো, এবং মূল ইনইকুয়ালিটিতে এখানে লেস দেন 0 আছে। লেস দেন 0 মানে হচ্ছে যে নেগেটিভ। নেগেটিভ হয় এখানে মাঝের ভ্যালুর জন্য। এখানে এটা ওয়েভি কার্ভের মাধ্যমে হিসাব করলে এটা পজিটিভ, দেন এটা নেগেটিভ, তারপরে পজিটিভ। সো নেগেটিভ এই রেঞ্জের জন্য প্রযোজ্য, অর্থাৎ ছোট রুট থেকে বড় এবং বড় রুট থেকে ছোট। তাহলে এক্স এর ভ্যালু হবে এখানে -3/2 লেস দেন এক্স লেস দেন 0। সো এক্স এর রেঞ্জ হচ্ছে এটা, যা অপশন সি তে দেওয়া আছে। তো অপশন সি হবে এই কোশ্চেন অ্যান্সার। Question number 17. A marketing agency is analyzing the performance of 60 different ad campaigns. 32 campaigns used social media ads, fewer than 35 campaigns used email marketing, 12 campaigns used neither social media nor email marketing. Which of the following could be the number of campaigns that used both social media ads and email marketing? তাহলে এটা একটা টু সেটের কোশ্চেন। আমরা 2/2 ম্যাট্রিক্সে যদি সেট করি, টাইটেল গুলো হচ্ছে সোশ্যাল মিডিয়া অ্যান্ড ইমেল মার্কেটিং। সো সোশ্যাল মিডিয়া ইউজ করে, সোশ্যাল মিডিয়া ইউজ করে না, ইমেল মার্কেটিং ইউজ করে, ইমেল মার্কেটিং ইউজ করে না। টোটাল দেওয়া আছে এখানে 60। 32 campaigns use social media ads, so social media under এখানে 32, therefore social media use করে না 60 minus 32 which is 28. Fewer than 35 campaigns used email marketing, so email marketing এর এখানে এটা 35 এর চেয়ে কম, so it is less than 35. And 12 campaigns used neither social media nor email marketing, এটা 12. সো এখন গ্রিড মিলাতে চাইলে এখানে 28 মিলাতে হলে এখানে 16 হবে, এবং যেহেতু ইমেল মার্কেটিং এর টোটাল লেস দেন 35, সো লেস দেন 35 এটা 34 ম্যাক্সিমাম হতে পারবে। তো যদি আমরা ম্যাক্সিমাম এখানে 34 ধরি, তখন এটা মিলাতে গেলে 34 মিলাতে গেলে এখানে 18, এবং তখন এখানে 14, দেন 14 and 12 মিলে এখানে 26। তাহলে এখান থেকে আমরা দেখতে পাই বোথের ম্যাক্সিমাম 18 হতে পারে। তো যেহেতু অপশনে এই রেঞ্জের মধ্যে 17 and 18 এই দুইটাই আছে, তাহলে অপশন ডি তে এ এন্ড বি বলা আছে, সো অপশন ডি হবে এই কোশ্চেন অ্যান্সার। Question number 18. Solution X is 5% salt by volume. To get a solution which is 4% salt,
how many cubic centimeters of solution that is 3.5% salt will have to be added to 500 cubic centimeters of solution X? সো এটা মিক্সচারের কোশ্চেন, আমরা রুল অফ এলিগেশন অ্যাপ্লাই করতে পারি। এখানে 5% এর সাথে 3.5% মিক্স করে 4% ক্রিয়েট করতে হবে। তাহলে কত রেশিওতে ক্রিয়েট হবে? ক্রস এলিগেট করলে পাওয়া যাবে। এখানে 4 এবং 3.5 এর ডিফারেন্স হচ্ছে 0.5:4 এবং 5 এর ডিফারেন্স হচ্ছে 1। রেশিও ইন্টিজারে লিখলে ইট ইজ 1:2। এখন 500 কিউবিক সেন্টিমিটার সলিউশন এক্স, অর্থাৎ এক্স যেটা 5%, তার কোয়ান্টিটি হচ্ছে 500। সো এই 1 ইউনিট হচ্ছে 500, দেন 2 ইউনিট হবে ডাবল অর্থাৎ 1000। সো 1000 কিউবিক সেন্টিমিটার, অপশন ডি হবে এই কোশ্চেন আনসার। Question number 19. A set consists of x consecutive integers including 2. The sum of the integers in the set is -11. What is or are the possible value or values of x? তো যেহেতু পসিবল ভ্যালু জানতে চাওয়া হচ্ছে, আমরা অপশন থেকেই টেস্ট করব। অপশন এ 10 কনজিকিউটিভ ইন্টিজার পসিবল কিনা চেক করে দেখি। এই ক্ষেত্রে আমরা অ্যাভারেজের হেল্প নিব। কনজিকিউটিভ ইন্টিজারের ক্ষেত্রে অ্যাভারেজ হয় ইন্টিজার হবে অথবা ইন্টিজার 0.5 হবে। অড সংখ্যক কনজিকিউটিভ ইন্টিজারের ক্ষেত্রে অ্যাভারেজ ইন্টিজার হয় এবং ইভেন সংখ্যক কনজিকিউটিভ ইন্টিজারের ক্ষেত্রে অ্যাভারেজ সাম ইন্টিজার 0.5 হয়ে থাকে। এখন অপশন এ তে 10 কনজিকিউটিভ ইন্টিজার কথা বলা আছে। 10টা কনজিকিউটিভ ইন্টিজারের সাম যদি -11 হয়, তাহলে অ্যাভারেজ হবে -11/10, which is -1.1, বাট 1.1 হতে পারে না। এই কারণে এখানে কনজিকিউটিভ ইন্টিজারের সংখ্যা 10 ও হতে পারে না। নেক্সট অপশন বি তে যদি দেখি, 11 কনজিকিউটিভ ইন্টিজারের সাম -11 কিনা। যদি সাম -11 হয়, তাহলে অ্যাভারেজ হবে -11/11, অর্থাৎ -1। তাহলে যেহেতু ইন্টিজার পাওয়া গেল, তাহলে এটা একটা পসিবল ভ্যালু। এখন আমাদের চেক করতে হবে যে এই 11টা ইন্টিজার মধ্যে 2 টাও ইনক্লুডেড কিনা। যদি 11টা কনজিকিউটিভ ইন্টিজারের অ্যাভারেজ -1 হয়, তাহলে -1 মাঝের নাম্বারটা, তারপরে আরো 5টা নাম্বার ইন্টিজার আছে এবং তার আগে 5টা ইন্টিজার আছে। যেহেতু +2 যেটা -1 থেকে পরবর্তী 5টার মধ্যে অবস্থিত আছে, -1 এর পরে 0, তারপরে 1, তারপরে 2, তাহলে 2 এই 11টা কনজিকিউটিভ ইন্টিজারের একটা ইন্টিজার। সো 11 কনজিকিউটিভ ইন্টিজার ইজ পসিবল, অর্থাৎ বি ইজ পসিবল। সো এখন যদি অপশন একটু খেয়াল করি, যেহেতু অপশন ই তে বি এন্ড সি শব্দটাও আছে, তাহলে আমাকে সিটাও চেক করতে হবে। যদি সি চেক করি, সি অর্থাৎ 22টা কনজিকিউটিভ ইন্টিজারের সাম -11। যদি সাম -11 হয়ে থাকে, তাহলে অ্যাভারেজ হবে -11/22, which is equal to -0.5। সো -0.5 যেহেতু আসছে, তাহলে সার্টেন কনজিকিউটিভ ইন্টিজারের অ্যাভারেজ হতে পারে। কিন্তু এই সার্টেন কনজিকিউটিভ ইন্টিজারের মধ্যে 2টা ইনক্লুডেড কিনা সেটা একটু চেক করতে হবে। সো -0.5 এটা মিড ভ্যালু, তাহলে যেহেতু মোট 22টা ইন্টিজার, তার মানে এর ডানে এখানে 11টা ইন্টিজার আছে এবং এর বামে 11টা ইন্টিজার আছে। সো -0.5 থেকে পরবর্তী 11টা ইন্টিজারের মধ্যে 2 অবশ্যই থাকবে। তাহলে 22টা কনজিকিউটিভ ইন্টিজারেরও সাম -11 হওয়া পসিবল, অর্থাৎ সিও পসিবল। সো ফাইনালি বি এন্ড সি, অপশন ই হবে এই কোশ্চেনের আনসার। Question number 20. The price of each Kindle egg candy is taka 10. However, a Kindle egg candy seller offered customers one candy for 2 returned candy shells. If a boy has taka 80, how many candies can he get? এটা IQ based question বা মেন্টাল অ্যাবিলিটি কোশ্চেন। প্রথমে
80 টাকা দিয়ে সে 10 টাকা করে মোট 8টা ক্যান্ডি পাবে। এরপরে প্রতি 2টা শেল দিয়ে 1টা ক্যান্ডি পাবে। তাহলে 8টা থেকে পাবে 8/2 অর্থাৎ 4টা। এগেইন এই 4টা থেকে আবার 2টা শেল দিয়ে 1টা পাবে। তাহলে 4/2 অর্থাৎ 2টা। অ্যান্ড ফাইনালি এই 2টা শেল দিয়ে আরো 1টা পাবে, সো 1। Therefore টোটাল ক্যান্ডি হলো 8 প্লাস 4 12 প্লাস 2 14 প্লাস 1 অর্থাৎ 15 ক্যান্ডিজ। সো 15 অপশন ডি হবে কোয়েশ্চেন অ্যান্সার। Question number 21. If x equal to 2 minus root 2 divided by 2 plus root 2, find the value of x minus 3 whole squared. So x এর ভ্যালু দেওয়া আছে 2 minus root 2 by 2 plus root 2. আমরা এটাকে রেশনালাইজ করলে পাই, রেশনালাইজ করতে গেলে ডেনোমিনেটরে যে সাইন আছে তার অপোজিট সাইনের ভ্যালু দ্বারা উপরে নিচে গুণ করতে হবে। তাহলে এখানে 2 প্লাস রুট 2 আছে, ইন্টু করব 2 মাইনাস রুট 2 দ্বারা, এবং 2 মাইনাস রুট 2 উপরেও গুণ করতে হবে। উপরে যেহেতু একটা 2 মাইনাস রুট 2 ছিল, তাহলে 2 মাইনাস রুট 2 ইন্টু 2 মাইনাস রুট 2 ইকুয়াল টু 2 মাইনাস রুট 2 হোল স্কয়ার হয়ে যাবে। সো সিম্পলিফাই করলে উপরে 2 মাইনাস রুট 2 হোল স্কয়ার, a মাইনাস হোল স্কয়ার অর্থাৎ a স্কয়ার, 2 স্কয়ার ইজ 4 প্লাস b স্কয়ার রুট 2 স্কয়ার ইজ 2 মাইনাস 2ab অর্থাৎ 4 রুট 2 ডিভাইডেড বাই a স্কয়ার মাইনাস b স্কয়ার, 2 স্কয়ার ইজ 4 মাইনাস root 2 square is 2. So 4 minus 2 is 2 and উপরে 6 minus 4 root 2. 2 কমন নিলে ক্যান্সেল আউট করে দিলে সবগুলোতে, তাহলে 3 minus 2 root 2 থাকছে। এখন x minus 3 হোল স্কয়ার্ড এর ভ্যালু বের করতে বলা হচ্ছে। x এর ভ্যালু পেলাম আমরা 3 minus 2 root 2 and minus 3 হোল স্কয়ার্ড। এখানে 3 and 3 ক্যান্সেল হয়ে যাচ্ছে, মাইনাস স্কয়ার করলে প্লাস হয়ে যাবে 2 root 2 এর স্কয়ার। 2 স্কয়ার ইজ 4 and root 2 স্কয়ার ইজ 2, 4 into 2 is 8. So 8 option C হবে কোশ্চেন অ্যান্সার। Question number 22. 5 digits 0, 5, 6, 7 and 9 are entered into a security panel in some random order, but the system blocks any arrangement that begins with the digit 0. From all the allowed sequences, one is selected at random. What is the probability that the code appearing in the second position is 9? তাহলে আমরা জানি probability equal to favorable or desired outcome by total outcome. এখানে টোটাল আউটকাম হচ্ছে, বলা হচ্ছে যে স্টার্টিং এ 0 আসবে না। তাহলে 0, 5, 6, 7 এবং 9 5টা ডিজিট, 0 বাদে বাকি 4টার যে কোনোটা আসতে পারবে। এরপরে সেকেন্ড পজিশনে এখন 0 আসতে পারবে, বাট যেহেতু ফার্স্ট পজিশনে একটা ডিজিট বসে গেছে, তাহলে ওই ডিজিট বাদে বাকি 4টার যে কোনোটা একটা বসতে পারবে। তারপরে যেহেতু 2টা ডিজিট ইউজড আপ হয়েছে, বাকি 3টা ডিজিটের যে কোনোটা বসবে। and then 2 and then 1. ফেভারেবল আউটকামের ক্ষেত্রে প্রথম ডিজিটে 0 বসবে না, এবং যেহেতু বলা হচ্ছে যে সেকেন্ড পজিশনে 9 বসবে, তাহলে ফার্স্ট পজিশনে 9 ও বসবে না। 0 এবং 9 দুইটা বাদে বাকি 3টার যে কোনো একটা বসবে। And second position can be filled in only one way, which is 9. So it is one way. And third position can be filled in 3 ways, because ফার্স্ট পজিশনে একটা ডিজিট, সেকেন্ড পজিশনে আরেকটা ডিজিট, দুইটা ডিজিট ইউজড আপ হয়ে গেছে 5টার মধ্যে, বাকি 3টার যে কোনো একটা বসবে। সিমিলারলি ফোর্থ পজিশনে 2টার যে কোনো একটা, এন্ড ফিফথ পজিশনে একটা। তো এখন সিম্পলিফাই করলে এখানে 3 into 2 into 1 এবং 3 into 2 into 1 ক্যান্সেল হবে। ফাইনালি 3 divided by 4 into 4 16. So 3/16 option B হবে কোশ্চেন আনসার। Question number 23. If 25 to the power 7.5 into 5 to the power 2.5 divided by 125 to the power 1.5 equal to 5 to the power x, then the value of x is what?
তাহলে ডান পক্ষকে যদি আমরা এখানে লিখি 5 টু দি পাওয়ার x ইজ ইকুয়াল টু, বাম পক্ষকে যদি এই পাশে নিয়ে আসি এবং যেহেতু এটা 5 বেজে আছে তাহলে সবগুলোকে 5 বেজে কনভার্ট করলে 25 কে লিখে যাবে 5 স্কয়ার, তাহলে 2 ইনটু 7.5 অর্থাৎ 5 টু দি পাওয়ার 15 ইনটু 5 টু দি পাওয়ার 2.5 ডিভাইড বাই 125 হচ্ছে 5 কিউবড অর্থাৎ 5 টু দি পাওয়ার 4.5। নাও বেজ ইজ 5, পাওয়ার গুণ হলে যোগ হয়ে যাবে অর্থাৎ এখানে 15 প্লাস 2.5 এবং ভাগ হলে বিয়োগ হবে তাহলে মাইনাস 4.5 ইকুয়াল টু 5 টু দি পাওয়ার 15 প্লাস 2.5 17.5 minus 4.5 অর্থাৎ 13, 5 to the power 13. Now 5 to the power x equal to 5 to the power 13, base equal to base, therefore power x equal to power 13. So x equal to 13, option C হবে question answer. Question number 24. A factory produced a small batch of 5 hard drives. Unfortunately, due to a machine error, 2 of the drives are defective, while the other 3 are working perfectly. A quality control manager randomly selects 2 hard drives from the batch to test, one at a time, without putting them back. What is the probability that at least one of the tested drives is defective? So at least one of the tested drive is defective এর probability কত জানতে চাওয়া হচ্ছে। তো আমরা জানি probability of at least one is equal to 1 minus probability of none. যেহেতু at least one is defective বলা হচ্ছে তাহলে probability of none বলতে no defective বের করতে হবে। So probability of no defective হবে, যেহেতু 2 drives are defective and 3 are working perfectly not defective, তাহলে probability of no defective হবে 3c2 by total 5c2. So 3c2 মানে 3 into 2 by 2 এবং 5c2 মানে 5 into 4 by 2 by 2 by 2 ক্যান্সেল হয়ে যাবে, ফাইনালি এখানে 2 4 এর মধ্যে 2 টাইমস, সো 3 by 5 into 2 10. Therefore record probability হবে 1 minus 3 by 10. 1 minus 3 by 10 হচ্ছে 7 by 10. So 7 by 10 option D হবে কোশ্চেনের অ্যান্সার। Question number 25. When the lines y equal to 3x, y equal to minus 3x plus 12 and y equal to 0 intersect in the coordinate plane, they enclose a triangular region. What is the area of this triangle? তার একটা লাইন দেওয়া আছে y equal to 3x, আরেকটা লাইন y equal to minus 3x plus 12 and y equal to 0. So equation 1, 2 and 3. তিনটা ইকুয়েশন থেকে এভরি 2 ইকুয়েশন সলভ করে আমরা তিনটা পয়েন্ট পাবো। 1 and 2 থেকে পাবো y equal to 3x আবার y equal to minus 3x plus 12, তাহলে 3x equal to minus 3x plus 12 অর্থাৎ 6x equal to 12. Therefore x equal to 2. তো x equal to যদি 2 হয় y equal to হবে x এর জায়গায় 2 বসালে 2 into 3 6, তাহলে একটা পয়েন্ট পাওয়া গেল 2,6। 2 এবং 3 যদি সমাধান করি তাহলে y equal to minus 3x plus 12 এবং y equal to 0, তাহলে minus 3x plus 12 equal to 0, therefore 3x equal to 12, এখান থেকে পাচ্ছি x equal to 4. x equal to 4 দুই নং সমীকরণে বসালে y equal to পাওয়া যাবে minus 12 plus 2 অর্থাৎ 0, তাহলে ইন্টারসেক্টিং পয়েন্টটা হবে 4, 0.
অ্যান্ড ফাইনালি 1 and 3 থেকে পাবো y equal to 3x, y equal to 0, তাহলে 3x equal to 0, অর্থাৎ x equal to 0. x equal to 0 হলে y equal to 3 into 0, অর্থাৎ 0. তাহলে ইন্টারসেক্টিং পয়েন্ট হচ্ছে 0, 0. এখন তিনটা পয়েন্ট 0, 0, 4, 0 এবং 2, 6, এই তিনটা পয়েন্ট দ্বারা গঠিত ত্রিভুজের এরিয়া বের করতে বলা হচ্ছে। স্থানাঙ্ক দেওয়া থাকলে ত্রিভুজের এরিয়া বের করার ফর্মুলা হচ্ছে এরিয়া ইকুয়াল টু x1 into y2 minus y3 plus x2 into y3 minus y1 plus x3 into y1 minus y2 divided by 2 এবং এর মড ভ্যালু। কিন্তু তিনটা ভার্টিসেসের একটা ভার্টেক্স যদি 0, 0 হয়ে থাকে তাহলে এরিয়াটা ইজিলি বের করা যায়। এটা হচ্ছে প্রোডাক্ট অফ মিনস minus product of extreme divided by 2. Area equal to 0 into 2 minus 4 into 6 divided by 2 এবং এর মড ভ্যালু, বিকজ এটা কখনো নেগেটিভ চলে আসতে পারে। সো 0 minus 24 minus 24 by 2 minus 12, যেহেতু মড আছে তাহলে ইট ইজ 12. সো 12 অপশন সি হবে এই কোশ্চেনের অ্যান্সার। এছাড়া কোঅর্ডিনেট প্লেনে এই বিন্দুগুলোর অবস্থান ড্র করেও এরিয়া বের করা যায় অনেক সময়। যেমন এখানে 0, 0 একটা পয়েন্ট, তারপরে 4, 0 আরেকটা পয়েন্ট, তারপরে 1, 2, 3, 4 and 2, 6, 2 থেকে নিয়ে 6 এখানে আরেকটা পয়েন্ট। তো তার মানে এটা একটা সমদ্বিবাহু ত্রিভুজ যার ভূমি হচ্ছে 1, 2, 3, 4 ইউনিট এবং উচ্চতা হচ্ছে এখানে 6 ইউনিট, কারণ 2, 6 একটা বিন্দু দেওয়া আছে 6 ইউনিট। তাহলে একটা ত্রিভুজ যার ভূমি 4, উচ্চতা 6, এরিয়া ইকুয়াল টু আমরা জানি হাফ ইন্টু বেজ ইন্টু হাইট, অর্থাৎ এখানে 4 ইন্টু 6 বাই 2, 24 বাই 2 অর্থাৎ 12। 12 অপশন সি আছে এই কোশ্চেন অ্যান্সার। সো এই ছিল কোশ্চেনগুলো। থ্যাংকস ফর ওয়াচিং।